আপনি কি মা হওয়ার কথা ভাবছেন? যারা মা হওয়ার কথা ভাবছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন জানি কি আছে এই ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ফিরে যাব মূল ভিডিওতে। সঙ্গমের কিছু নির্দিষ্ট সময় মা হওয়ার জন্য উপযুক্ত। পরিবারের নতুন অতিথি আনতে হলে অবশ্যই মেনে চলা উচিত কয়েকটি নিয়ম। জেনে নিন সঙ্গমের কোন সময় মা হওয়ার জন্য সঠিক এবং উপযুক্ত। বিয়ের পর মা হওয়ার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। পরিবারের নতুন অতিথিকে আনতে সঠিক পরিকল্পনা করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়, ফলে বাড়তে থাকে মানসিক চাপ। তবে শুধু পরিকল্পনা, অনেক ক্ষেত্রে কিছু ভুলের মাসুলও গুনতে হয় মানুষকে। তাই অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো। কোন সময়ে সঙ্গমে লিপ্ত হলে মা হওয়ার সম্ভাবনা বেশি? যৌন মিলনের সঠিক সময় মা হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋতুস্রাবের প্রথম দিন থেকে 13-14 দিন পর শরীর সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। সুতরাং ঋতুস্রাবের 10 থেকে 15 দিনের মধ্যে যদি চেষ্টা করেন, সুফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই ক্ষেত্রে মাথায় রাখা উচিত যে শুক্রাণু শরীরে প্রবেশ করার পর 5 দিন পর্যন্ত কার্যকর থাকে, কিন্তু ডিম্বাণু 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। তাই 12 থেকে 14 দিনের জন্য অপেক্ষা না করে তার কিছুদিন আগে থেকেই সঙ্গমের চেষ্টা করা ভালো। সঙ্গমের ক্ষেত্রে কেউ কিভাবে সঙ্গমে লিপ্ত হচ্ছে তাও একটি তাৎপর্য রয়েছে। এক্ষেত্রে কিভাবে সঙ্গমে লিপ্ত হওয়া উচিত সেই পরামর্শ স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে নেওয়া যেতে পারে। গর্ভনিরোধ ঔষধ কি খাওয়া উচিত? এক্ষেত্রে উত্তর হলো গর্ভনিরোধক ঔষধ নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। তবে কেউ যদি গর্ভনিরোধক ঔষধ নেন, তবে মাথায় রাখা উচিত এই ঔষধ খেলে ঋতুস্রাবের স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় ফিরতে কিছুদিন সময় লাগে। তাই মা হওয়ার পরিকল্পনা থাকলে আগে এই ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। ধূমপান করলে কি কোনো ক্ষতি হয়? বৈজ্ঞানিক তথ্য অনুসারে তামাক সন্তান ধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে। তাই যত শিগগিরই সম্ভব ধূমপানের অভ্যাস ত্যাগ করা উচিত। এতে মা, বাবা, সন্তান তিনজনই সুস্থ থাকবেন। অতিরিক্ত ওজন কি ক্ষতিকারক? ওজন নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি, কারণ শরীরে মেদ জমে থাকলে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে সঠিক ডায়েট ও শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজনের গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়। দর্শক, বিস্তারিত আলোচনায় যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।